আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে টাইটেল থেকে বুঝেই গেছেন ওয়ালটনের একটি সেট নিয়ে কথা হবে, যেটির মডেল নাম্বার হচ্ছে ওয়ালটন নেক্সট জি N70। এই হলো সেই হ্যান্ডসেটটি। তো চলুন আজকে দেখি 11,000 টাকার আশেপাশে এই হ্যান্ডসেটটি কি কি অফার করছে আমাদের, এবং ডিভাইসটি কতটা ভ্যালু ফর মানি, এবং দেশি ব্র্যান্ড হিসেবে ওয়ালটন আমাদের কি কি দিচ্ছে এই প্রাইসে, সেটি আজকে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বক্সের ভিতরে ফার্স্টে যেটি পাবেন সেটি হচ্ছে একটি কভার, সেটার জন্য টিপিউ কভারটি বেশ ভালো মানের দিয়েছে। সাথে থাকছে একটি টেম্পার গ্লাস। অন্যান্য কোম্পানি যেখানে চার্জার পর্যন্ত দেয় না, ওয়ালটন সেখানে টেম্পার গ্লাস অফার করছে। তো এটা একটি ভালো লেগেছে আমার কাছে। ডিভাইসটা সাইজে রাখছি, ভিতরে আরো আছে একটি টাইপ সি ইউএসবি কেবল এবং 10 ওয়াটের একটি চার্জিং ব্রিক। তো এই হ্যান্ডসেটটি 18 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করলেও এখানে 10 ওয়াটের অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। অ্যাডাপ্টার দিয়েছে, এটাই অনেক বড় বিষয়। তো আমরা সেটটি বের করে নিচ্ছি, তো সেটটি অন করে নিচ্ছি এবং সেট আপ করে ভিডিও শুরু করে দিচ্ছি। তো সেট আপ কমপ্লিট। মোটামুটি যা যা অ্যাপ্লিকেশন ছিল সব ইনস্টল করে নিয়েছি। তো ডিজাইন এবং বিল কোয়ালিটি, এটি ডিজাইন আপনাকে বেশ প্রিমিয়াম ফিল দিবে। আপনাকে কিছুটা ওপ্পো ভিভোর যে ডিজাইনগুলো, রিয়েলমি ফোনের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনটি আপনাকে মনে করিয়ে দেবে। তো 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এই 8.75 mm থিকনেস সেটের মধ্যে দেওয়া হয়েছে। এটি বেশ প্রশংসনীয়। রাইট সাইডে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন, এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, এবং উপরে থাকছে ভলিউম রকার, এবং লেফট সাইডে পাবেন সিম কার্ড ট্রে। এটি একটি হাইব্রিড সিম স্লট, দুইটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন একসাথে। বাই দ্য ওয়ে, এখানে 256 জিবি পর্যন্ত আপনারা এক্সপেন্ডেবল মেমোরি ইউজ করতে পারবেন। তো নিচের পোর্শনে থাকছে ডান পাশে স্পিকার গ্রিল, মাঝখানে থাকছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, আর মাইক থাকছে এবং 3.5 mm জ্যাকটি থাকছে। উপরের যে পোর্শনটা সেটা একদম ক্লিন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি, এই প্রাইসে মোটামুটি কেউই দেয় না। তো এই সেটের ব্যাক পার্ট এবং বডিটি প্লাস্টিকের তৈরি, স্বাভাবিকভাবেই এটি প্লাস্টিক দিয়েই করা হবে, এই প্রাইসে প্লাস্টিকই দেয় সবাই। আর এখানে নেক্সট জি ব্র্যান্ডিং করা আছে এই সাইডে। তো ডিজাইন এবং হ্যান্ড ফিল আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে, বেশ ভালোই লেগেছে। তো কোনোভাবে আপনার ফিল হবে না যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখে যে এটি একটি 10 থেকে 11,000 টাকার মধ্যে আশেপাশে এই রেঞ্জে এই সেটটি লঞ্চ হবে। তো এই প্রাইজের একটি সেট এটি। তো আমি বলবো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেশ ভালো ছিল ওয়ালটনের। তো এখানে ডিসপ্লে সেকশনে 6.6 ইঞ্চের একটি 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সম্বলিত একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে। ডিসপ্লে কালার কোয়ালিটি আমি বলবো বেশ ভালো ছিল, এবং এটি 1080p ভিডিও সাপোর্ট করে। তো ইউটিউবে আপনারা 1080p কন্টেন্টগুলো সহজেই স্ট্রিম করতে পারবেন। ডিসপ্লে কোয়ালিটি প্রাইস অনুযায়ী বেশ ভালো ছিল, এবং রিফ্রেশ রেটও ভালো পেয়েছি। এখানে আপনারা 90 হার্টজ, 60 হার্টজ এবং অ্যাডাপটিভ তিনটি মোডে আপনারা সেট করে রাখতে পারবেন। অ্যাডাপটিভটা আমার কাছে ভালো লেগেছে, এতে ব্যাটারি সেভও হয় এবং আপনার পারফরমেন্স অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী আপনার ডিসপ্লে পারফর্ম করে। তো ডিসপ্লে আমি 90 হার্টজ বেশি ইউজ করেছি, কারণ পারফরমেন্সের দিকটাও দেখতে হবে। 90 হার্টজ আমার অভ্যস্ত হয়ে গেছে, আমি প্রায় 120 হার্টজ সেটগুলো ইউজ করে থাকি। তো 90 হার্টজে মোটামুটি আমাকে ভালোই কমফোর্ট দিয়েছে। তো ডিসপ্লে সেকশনে কোনো কমপ্লেন নেই, ভালো ডিসপ্লে দিয়েছে ওয়ালটন এখানে। প্রাইস অনুযায়ী ডিসপ্লে ভালো ছিল। তো ডিসপ্লের সাথে সাউন্ড কোয়ালিটির একটা ব্যাপার আসে, যেহেতু কন্টেন্ট ওয়াচিং আপনারা করবেন, এটাতে ভালোভাবে কন্টেন্ট ওয়াচিং করার জন্য ভালো সাউন্ডের দরকার আছে। এখানে বটম ফায়ারিং স্পিকার ইউজ করা হয়েছে। তো বটম ফায়ারিং স্পিকার হিসেবেও এর সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। সাউন্ড কোয়ালিটি আপনি একটু শুনে দেখুন। তো সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। তো চলে যাচ্ছি পারফরমেন্স সেকশনে। এখানে আপনারা পারফরমেন্স সেকশনে প্রসেসর হিসেবে পাবেন ইউনিসকের টাইগার সিরিজের T606 এর একটি প্রসেসর। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, রোজার ঈদের আগে যে ওয়ালটন সেটটি লঞ্চ করেছিল অরবিট Y21, সেই সেটেও কিন্তু এই প্রসেসরটাই ইউজ করা হয়েছিল। তো আমি প্রসেসরের দিক থেকে আমি বলবো ততটা আপগ্রেড না। হ্যাঁ, এখানে মেমোরি কিছু ব্যাপার সবার আছে। তো অরবিট Y21 এর রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে, এখানে আই বাটনে পেয়ে যাবেন, রিভিউটি দেখতে পারেন আই বাটন ক্লিক করে। আচ্ছা, এখানে 64 জিবি মেমোরির সাথে 8 জিবি র্যাম পাচ্ছেন। র্যামের ব্যাপারে আমার কাছে কথা আছে, এখানে 4 জিবি হচ্ছে আপনার অরিজিনাল যে র্যামটা সেটি, আর 4 জিবি হচ্ছে ভার্চুয়াল র্যাম, যেটাকে র্যাপিড মেমোরি অথবা জেড মেমোরি
যেটাই বলেন আপনারা, ওয়ালটন নাম দিয়েছে আর কি এটি। তো এটি কিন্তু আপনার স্টোরেজ থেকে 64 থেকে 4 জিবি আপনার ইউজ করবে। ফিজিক্যালি এখানে আপনারা 4 জিবি র্যাম পাবেন। ভার্চুয়াল র্যাম সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা সেম টেকনোলজি। তো র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো ছিল। তবে আমার কমপ্লেন পারফরমেন্স সেকশনে একটা বিষয়, যে এই প্রসেসরটা বেশ হিট প্রডিউস করে। যদিও এখন বেশ গরম চলছে, তারপরেও আমি কিছু কথা বলি এই হিট নিয়ে। আপনারা জানেন যে এই হ্যান্ডসেটটি 10,000 টাকার উপরে লঞ্চ হয়েছে। তো আমার কথা হচ্ছে 8,500 টাকায় যখন আপনি এই প্রসেসর দিয়েই যে পারফরমেন্সটা পেতেন অরবিটে, যেটা আপনারা দেখেছেন অথবা অনেকে ইউজ করছেন, তো তারা কিন্তু খুব একটা আপডেট পাচ্ছেন না। আপনারা পাবজিতে এইচডি হাই খেলতে পারবেন। আমি হাই এবং স্মুথে ভালো পারফরমেন্স পেয়েছি। পাবজি ভালো প্লেয়েবল ছিল, আপনি ভালোই এনজয় করবেন পাবজি খেলে। তো পাবজি আমি প্রায় একটা সেশন খেলেছি 50 মিনিটের। তো সেখানে আমি কোনো রকম ফ্রেম ড্রপ খুব একটা পাইনি, কিছু কিছু জায়গায় একটু ড্রপ হয়েছে ফ্রেম, এটা স্বাভাবিক, হতেই পারে। তো 1 ঘন্টা পাবজি খেলার পরে ভালোই হিট ফিল করছিলাম, যদিও প্লাস্টিকের কারণে হিটটা একটু ওইরকম ফিল করছিলাম না। তারপর আমি হিট গান দিয়ে মেপে দেখেছি 42-এর মতো আপনারা যায়, 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিটটা আপনারা যায়, এবং আবার একটু রেস্ট দিলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। তো এটা কোনো হিটিং ইস্যু না। তো পারফরমেন্স সেকশনে এটাই বলবো যে আপনারা গেম প্লে এটাতে যে কোনো রকমের গেম খেলতে পারবেন। পাবজি যেহেতু খেলা গেছে, আপনারা ফ্রি ফায়ার এবং সিওডি ভালোভাবে রান করতে পারবেন এবং স্মুথলি রান করতে পারবেন, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। আর হ্যাঁ, এতে আন্তর্জাতিক স্কোর প্রায় 2 লাখের উপরে, এটা আমি টেস্ট করে দেখেছি। গিগ বেঞ্চের স্কোর দেখতে পাচ্ছেন। তো আমি বলবো পারফরমেন্স সেকশনে আমি সবই ভালো পেয়েছি, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, পাবজিতে কিছু কিছু সময় ফ্রেম ড্রপ করছে অ্যাকশন মুভমেন্টে কিছু কিছু জায়গায়। এটা সবসময় না, মানে আপনি আধা ঘন্টা খেলার পরে এটা ফিল করবেন যে কিছু কিছু জায়গায় ড্রপ হচ্ছে। আর ওয়াইফাইয়ের ব্যাপারটা আমি শিওর না, আবারও বলছি এটা আমি শিওর না। এটা সার্ভারজনিত কারণে হইতে পারে, কারণ বাংলাদেশে পাবজি ভাবে স্টেবল না, এবং পাবজি কিন্তু ব্যান্ড এক দিক থেকে বাংলাদেশে, তো সেক্ষেত্রে হতে পারে। তো এছাড়া কোনো সমস্যা ছিল না। ওএস নিয়ে একটু কথা বলি। তো এখানে ওয়ালটন যে ওএসটা ইউজ করেছে, এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 12 পাবেন, এবং এখানে কোনো রকম ব্লোটার বা এক্সট্রা কোনো অ্যাপ ওয়ালটন ইউজ দেয়নি এখানে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। এবং অ্যান্ড্রয়েড 12 যে ভার্সনটা দিয়েছে এটি বেশ স্টেবল ছিল, কোনো রকম বাগ অথবা কোনো ইস্যু আমি ফেস করিনি। মোটামুটি ভালো ছিল, মোটামুটি স্মুথ এবং ক্লিন একটি ইউআই ফিল পাবেন। তো এখানে কোনো ব্লোটার নেই, কোনো অ্যাড নেই, এই জিনিসটা অ্যাপ্রিশিয়েট করার মতো। আমি এজন্য ওয়ালটনকে একটি থামস আপ জানাই। তো ক্যামেরা সেকশনে কিছু কথা বলি। ক্যামেরা আমি ব্যাকে একটি ক্যামেরাই ধরবো, সেটা হচ্ছে 52 মেগাপিক্সেলের। ক্যামেরা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। ক্যামেরা আপনার লাইট পেলে ব্যাকে বেশ ভালো আপনারা ফটো এবং ভিডিও করতে পারবেন। হ্যাঁ, ভিডিওতে একটু সমস্যা আছে সেটি বলছি, তবে ক্যামেরার পিকচার কোয়ালিটিতে আমি কোনো প্রবলেম পাইনি। এটিতে আপনারা অনেক রকম মোড পেয়ে যাবেন, অনেক রকম ফিল্টার পাবেন, এবং বিউটিফিকেশন তো আছেই, অনেক কিছু করতে পারবেন। আপনার কোনো মনে হবে না যে এটি ওয়ালটনের একটি সেট। এটি এমন ভাবে ক্যামেরা এটি দেওয়া হয়েছে যাতে আপনারা কোনো কিছুই অভাব ফিল না করেন। আমার কাছে ক্যামেরা পারফরমেন্স, মানে স্টিল পিকচারের ক্ষেত্রে আপনার যদি লাইট ভালো থাকে আপনি ভালো ভালো ছবি ক্যাপচার করতে পারবেন, এবং অনেক রকম ফিল্টার, বিউটি মোড সব আছে। এবং 52 মেগাপিক্সেলের যে মোডটা সেটা আপনি হাতের কাছেই পেয়ে যাবেন। অগোছালো কিছু না, গোছালো ছিল। 52 মেগাপিক্সেলের যে পিকচার কোয়ালিটি বেশ ভালো ছিল। লাইট ভালো পেলে এটি বেশ ভিভিড এবং কালারফুল ছবি প্রোভাইড করতে পারে। আমি বিউটিফিকেশন অফ করে এই ছবিগুলো তুলেছি, এবং ফিল্টার অ্যাপ্লাই করে, প্রত্যেকটা ফিল্টার অ্যাপ্লাই করে আমি ছবিগুলো তুলেছি, দেখতে পাচ্ছেন ফিল্টারগুলো। তো ফিল্টারগুলো আপনারা প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। তো পোর্ট্রেট মোডের ক্ষেত্রে আপনারা অ্যাপারচার চেঞ্জ করতে পারবেন। 1.4 থেকে আপনারা বাড়াতে, মানে সর্বনিম্ন 1.4 যেতে পারবেন। তো ব্লার আমি বলবো ভালো ছিল, এবং এজ ডিরেকশন খারাপ না, প্রাইস অনুযায়ী বেশ ভালো। তো ক্যামেরা সেকশনে আমার কোনো কমপ্লেন নেই। ভিডিও সেকশনে আমি একটি কথা বলি। ব্যাক এবং ফ্রন্টে 180p 30 fps এর সর্বোচ্চ ম্যাক্সিমাম ভিডিও দিতে পারে। তো ব্যাক এবং ফ্রন্টের ক্যামেরাও ভিডিও সেকশনে আমি বলবো ভালোই ছিল, খারাপ না। তবে আমি একটা কথা বলবো, লাইট পেলে এই ক্যামেরা ভালো ভিডিও দিতে পারে, কিন্তু আপনারা একটু শক্ত হাত তুলবেন, কারণ ইআইএস ওআইএস কিছু নাই এই প্রাইসে। ইআইএস ওআইএস কেউ আশাও করে না, কেউ দেয়ও না। তো সেক্ষেত্রে ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল, এবং ভিডিও কোয়ালিটি বলবো ভালোর কাতারে রাখবো। আর এখানে ডুয়েল ক্যামেরা মোড, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই অপশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা দেখতে পারেন ভিডিওতে অপশনটা ব্যাক ক্যামেরায় কাজ করে। সাথে পাচ্ছেন প্রো মোডটা আমি বলবো এই প্রাইসে মানে আনবিটেবল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও অ্যাপ্রিশিয়েট করবেন, এবং আপনাদের যারা একটু ফটোগ্রাফি করতে পছন্দ করে তারা বেশ একটি ভালো সুবিধা পাবেন এই প্রো মোডে। পুরো ইউটিলিটিটা, এর পুরো সুবিধাটা আপনারা ইউজ করতে পারবেন প্রো মোডে। আর হ্যাঁ, একটা কথা বলবো, সেটি হচ্ছে এখানে যে নাইট মোডটা, সেটা ফটোর ক্ষেত্রে আমার কাছে বেশ ভালো লেগেছে।
এই প্রাইসে যে নাইট মোড অফার করছে এটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ক্যামেরা সেকশনে আমার কোনো কমপ্লেন নেই, ফ্রন্টে এবং ব্যাকে বেশ ভালো ফটো এবং ভিডিও প্রোভাইড করতে পারে। হ্যাঁ, ভিডিওর একটা কথাই বলবো যে ভিডিও ডিটেলস মোটামুটি ছিল। তো ক্যামেরা মোটামুটি ঠিক আছে, ভিডিও সেকশনে একটু আপনার কম্প্রোমাইজ করতে হবে, এটা আপনারা জানেন। আরেকটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা কিন্তু জিতে নিতে পারেন রেডমি নোট 12 4G। এইখানে লিঙ্ক দেওয়া আছে এবং ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই পার্টিসিপেট করুন। এটি 29 জুন ঈদের দিন রাত 9:30টায় লাইভ করা হবে, এটি মানে আর কি রেজাল্ট দেওয়া হবে লাইভে। তো ব্যাটারি সেকশনে, চার্জিং সেকশনে একটু কথা বলি। এটা 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। ব্যাটারি আমি বলবো ভালো ব্যাকআপ দিচ্ছে। আমি 9 ঘন্টার মতো এসওটি পেয়েছি এবং হেভি ইউজেসে এটি আপনাকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দেবে। চার্জিং এ আপনারা 18 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন, কিন্তু এখানে 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। আপনারা চার্জারে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে এখানে। তো ভোল্ট এবং অ্যাম্পিয়ার মাল্টিপ্লাই করলেই বেরিয়ে যায় যে এটি কত ওয়াটের চার্জার। হিসাব করে দেখলাম যে এটি 10 ওয়াটের একটি চার্জার। 10 ওয়াট চার্জার দেওয়া থাকলেও এটি কিন্তু আপনারা 18 চার্জ পর্যন্ত চার্জিং সাপোর্ট এটি করে এবং এটি ফুল চার্জ হতে 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিটের কাছাকাছি সময় লাগে। এবং এই চার্জার যদি ফুল চার্জ করতে যান তাহলে প্রায় দেড় ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগছিল। তো প্রত্যেকটা সেকশন টুকটুক করে আপনাদের সাথে আলোচনা করলাম। এখন সামারিতে আসি। তো এই হ্যান্ডসেটটি 11,000 টাকার আশেপাশে আমি বলবো ভালো একটি চয়েস আপনাদের জন্য। তবে কিছু কিছু জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে, সেটি হচ্ছে ওয়ালটনের আগের যে সেটটি Y21 অরবিটের, তো ওটা আরেকটা সিরিজ, সে কথা বলছি না। তো ওইখানে যে পারফরমেন্স গুলো আমি যে প্রাইজে পেয়েছি, তো সেখানে আমার মনে হচ্ছে NEXG N70 একটু ওভার প্রাইসড। এটি 10,000-এর কাছাকাছি হলে আমার কাছে ভালো লাগতো। আর এখানে ফুল অ্যান্ড্রয়েড 12 ইউজ করা হয়েছে। তো এটিতে যেহেতু আপনারা জানেন যে এইসব সেটে আসলে আপডেট আসে না, ওএস আপডেট কেউই দেয় না, অন্তত অ্যান্ড্রয়েড 13 দিলে ভালো হতো। আর তাছাড়া এমনি কোনো সমস্যা নেই, এমনি আমার কাছে ভালো লেগেছে সেটটা। আপনারা চাইলে নিতে পারেন, নেওয়ার মতো একটা সেট, কারণ এর ডিজাইন, বিল কোয়ালিটি, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স একটু কম পাবেন, ঠিক আছে। এটা প্রাইস অনুযায়ী আবার ঠিক আছে, এটা আমি বড় ইস্যু মনে করছি না। আর যারা অরবিট Y21 ইউজ করতেছেন তাদের আমি মনে করি সেটা আপডেট করার মতো তেমন কিছু নেই। ওটা প্রাইস অনুযায়ী আমার কাছে বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস। অন্যান্য আরো ইউটিউবাররা ভিডিও দিবে, সেটিও যাচাই করে দেখবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ডিসক্রিপশনে গিভওয়ে লিঙ্ক এবং ওয়ালটনের অরবিট Y21 এর যে লিঙ্কটি সেটি দেওয়া আছে, ভিডিও দেখতে পারেন। আই বাটনেও আমি দিয়ে দিয়েছি, দেখতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আমি প্রতীক, সাইনিং আউট।